দেখাচ্ছি টেটিসরের এলাকার পানির অবস্থা এবং পরিস্থিতি কি। এখনও কিন্তু অসংখ্য পরিবার টেটিসরে পানিবন্দী অবস্থায় আছেন। আপনারা দেখছেন যে তারা এখনও কিন্তু নৌকায় নির্ভরশীল। নৌকা ছাড়া এখনও কিন্তু চলাফেরা করতে পারছেন না। আপনারা জানেন যে ধাপে ধাপে তৃতীয়বার কিন্তু পানি আসলো এবং তৃতীয়বারের পানি এখনও কিন্তু মানুষের ঘরে দুয়ারে এবং রাস্তায় রয়েছে। আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। আমাদের সিলেটের আনাচে কানাচে রয়েছে এখনও প্রচুর পরিমাণ পানি। তার মধ্যে সবচেয়ে বেশি পানি হচ্ছে সুনামগঞ্জ জেলায় এবং সুনামগঞ্জ জেলার ছাতক জাউয়া এই এলাকাগুলোতে। আমরা এখন আছি ছাতক উপজেলার জাউয়া এলাকা, টেটিসর কাইলাসর 18সর এলাকার ভিতরে। আপনারা দেখছেন এখনও প্রচুর পানি এবং এই এলাকার পরিবেশ কিন্তু মনোমুগ্ধকর। পরিবেশ কিন্তু খুবই সুন্দর। আপনারা দেখছেন যে সবুজে ঘেরা এই গ্রামটি এবং আঁকাবাঁকা মেঠোপথ, নদীনালা, খালবিল রয়েছে অনেকই। এটাকে আমরা ধরে নিতে পারি, আমরা যেদিকে যাচ্ছি এটা সুন্দরবন, আমাদের সিলেটের সুন্দরবন, মানে রাতারগুলের মতো আমার কাছে মনে হচ্ছে। এই যে এইরকম গাছগুলো কিন্তু রাতারগুলে থাকে, এই যে এইগুলো এভাবেই থাকে। এটাকে আমরা এভাবেই ধরে নিতে পারি। আপনারা দেখেন খুবই সুন্দর দৃশ্য এবং মনোমুগ্ধকর পরিবেশ। আমরা একটি নৌকা করে যাচ্ছি, অবশ্যই আপনারা সাথে থাকুন এবং সাথে থেকে এই ভিডিওটি উপভোগ করুন এবং আপনারা শেয়ার করুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় কিন্তু আপনাদের সাথে আছে এবং ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। আপনারা এবারে পানি কেমন হয়েছে? প্রচুর পানি। ক্ষতিগ্রস্ত কেমন হয়েছে মানুষের বাড়িঘরের? বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত, বেশি ক্ষতিগ্রস্ত আছে। বহুত মানুষ আছে, বহুত গ্রাম, বহুত বাড়িঘর আছে এখন পানিবন্দি। পানি কমে না, জি আস্তে আস্তে একদম আস্তে আস্তে কমে। গর্দুরা তো নিচে গিয়ে পুরাই যায়। বুড়াই আর খাসা গোরদ্বার যেগুলো এটা তো ভাঙিয়ে নিছি কি মনে হয়। জি যাই হোক, আপনারা দেখেন যে এই এলাকার পরিবেশ এবং এই এলাকার অবস্থা খুবই সুন্দর। আমরা একটি খালের উপর দিয়ে যাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন যে এই এলাকার অবস্থা কী। আপনারা দেখছেন যে এই বাড়িগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় এরা বসবাস করছেন। একদম পানির চতুর্দিকে পানি এবং পানির মধ্যেই তারা কিন্তু বসবাস করছেন। এই যে এই বাড়িঘরগুলো সম্ভবত পানির নিচে ছিল, এখন হয়তো কিছুটা তারা পানি থেকে নিরসন পেয়েছেন। এই যে দেখছেন, এবং এদিকে রয়েছে হাওর অঞ্চল। আপনারা এবারে পানির অবস্থা কি তা কৌছে ও দেখেও বুঝিলতাম না আমরা, হিসাব ছাড়া। সোনার উসর কই এটারে? ওটা মসজিদ নি? মসজিদে পানি আছিল নি? এখনো তো এক হাত দেড় হাত পানি আছিল না মসজিদ? এখনো তো দেখা যায় যে পানি লাগাই লবে লবে। আমরা নৌকা করে যাচ্ছি, আপনারা দেখেন এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টায় আছি। ইনশাআল্লাহ আমরা সবসময় আপনাদেরকে এই ধরনের সুন্দর সুন্দর দৃশ্য এবং আমাদের গ্রাম অঞ্চলের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা শেয়ার করবেন এবং এই ভিডিওগুলো উপভোগ করবেন। এই ভিডিওগুলো উপভোগ করার জন্য
আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। শুধু উপভোগ না, পাশাপাশি আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের এই এলাকা বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি আপনাদের সুদৃষ্টি রাখবেন, সেই আশা এবং প্রত্যাশা রেখেই কিন্তু আমরা এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি। আজকে যে ভিডিও আপনাদের জন্য তৈরি করছি, এই ভিডিওগুলো আমরা সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু আমরা তৈরি করছি। আশা করি আপনারা যারা আছেন বা যারা দেখছেন বা যারা দেখবেন, অবশ্যই এই ভিডিওগুলো দেখে হয়তো অনেকটা আনন্দিত হবেন, আবার অনেকটা দুঃখিত হবেন। কারণ এই এলাকার মানুষ অনেক অসহায়, খেটে খাওয়া দিনমজুর মানুষ। তারা কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু সংগ্রাম করে বাঁচতে হচ্ছে। তাদের নিজের জীবন বাঁচানোর জন্য, রুটি রুজির জন্য কিন্তু তারা সংগ্রাম করে যাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের সমাজেরই একটি বিষয় আছে যে আমরা অনেক কষ্টে যারা আছেন বা যারা অসহায় হয়ে পড়েন, আমরা সবসময় তাদের পাশে দাঁড়াই। সেই প্রত্যাশা রেখেই কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই ধরনের ভিডিও আমরা তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করি। আশা করি আপনারা দেখছেন যে আমরা যেখানে আছি বা যেদিকে যাচ্ছি, এর সামনে একটি বাড়ি আছে। আপনারা দেখেন এখানে আমরা একটি বাড়ি বা এই এলাকার বাড়িঘরের অবস্থাটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি এটা আপনারা উপভোগ করবেন এবং এই এলাকার মানুষের প্রতি আপনাদের একটু সুদৃষ্টি রাখবেন। আমরা যেই এলাকায় যাচ্ছি সেই এলাকাটা আপনারা দেখলে হয়তো অনেকটা কষ্ট পাবেন এবং এরা কী অবস্থার মধ্যে আছে। আপনারা দেখেন যে গ্রামে যাচ্ছি আমরা, এই গ্রামের বা এই বাড়িঘরের রাস্তা আছে কিনা আপনারা দেখে বুঝতে পারছেন। অবশ্যই সাথে থাকুন এবং এই বাড়িঘরগুলো আপনারা ভালো করে দেখুন, আপনাদের ভালোবাসাটুকু তাদের জন্য অব্যাহত রাখুন। এই যে দেখছেন আপনারা এখানে যে ঘরগুলো বা অনেকগুলো পরিবার আছে, যাও 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 যাও। প্রিয় দর্শক, সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন। আমরা আপনাদেরকে এখন যেখানে নিয়ে যাচ্ছি সেটা দেখে আপনারা অনেকটা কষ্ট পাবেন। যে এই যে বাড়িতে যাচ্ছি আমরা, এই বাড়ি শুধুমাত্র নৌকা ছাড়া তাদের বাড়ানোর কোনো রাস্তা নেই এই মুহূর্তে। সব বন্যার পানির নিচে চলে গেছে। কোনো রাস্তা আসেনি বাড়িবার না, ওগুলো বাড়ি তো মানে রাস্তা আছে, রাস্তা বুড়াইল এই এখনো বুড়াইল আছে রাস্তা। হ্যাঁ, ও সামান্য যো এই রাস্তা দিয়ে কোন দিকে ঘুরো বা ঘুরে যাওয়া লাগেনি। চর এই বাড়িঘর কোন জায়গায় পড়ছে? ও বাড়িঘর নুরোর চর। যাই হোক, আমরা এই মুহূর্তে নুরোর চর আসছি। আমরা আপনারে দেখাইলাম চর 18 চরের এলাকা নুরোর চর। প্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন এবং এই ভিডিওটি আমরা কেন করছি বা কেন করব সেটা আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি কিছু সময়ের ভিতরে। আপনারা দেখেন যে এই বাড়িগুলো কি অবস্থায় আছে এবং এই বাড়িগুলোর যে রয়েছে, তরিকুল বাই খসা পানি আসেনি। এই যে খসা না ভাই, এটা লাল পানি, খসা পানি নাই তো তরিকুল ভাই। এখন খসা গরুও পাইলাম না, মাছও পাইলাম না, এখন পানি পাইনি। হ্যাঁ, খসা পানি দেখাই তৈলে তো আমরা যাইতাম হইব অন্য কোনো জায়গা তোকে একদম হইব। এই যে বাড়িঘর আপনারা দেখেন, এই বাড়িঘরগুলো উপস্থাপন করছি। আশা করি আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। মানুষের জন্য, জীবনের জন্য আপনারা শেয়ার করে হইলেও সহযোগিতা করুন এই পরিবারগুলোকে। আমরা আজকে এই পরিবারগুলো এখানে কেন এসেছি সেই বিষয়টা আমরা আপনাদের কাছে অবশ্যই উপস্থাপন করব। দেখেন এই বাড়ির ঘরের অবস্থাগুলো আপনারা একটু উপভোগ করেন, আমরা আছি সাথে। এরা বাড়িতে নাই না, এই ঘরে পানি আসিল নি? পানি আসিল। কতটা ফ্যামিলি আপনার এখানে? ও বাড়িগুলো লাগাইয়া
এখানে আপনারা দেখুকা যে 16টা ফ্যামিলি অলরেডি আছে। তরিকুল ভাই শেয়ার করুকা। সুজন খান ভাই কেমন আছেন ভাই? আমি ভালো আছি ভাই। তরিকুল ভাই ভাই এটা কোন জায়গা? এটা হচ্ছে টেটিসর খাইলা 18 মাঝে অবস্থা একদম শর্টে আপনার কাছে উপস্থাপন করার লাগে আমরা এখানে আইছি। আশা করি আপনারা যারা আছেন একটু আমরা লগে থাকুকা এবং ভিডিওটা শেয়ার করুকা এবং আপনারা সহযোগিতা আর হাতটা বাড়াইয়া দিবা। এই এদিকে আসো, আস্তে আস্তে নামরে উঠুকা। আমরা একটু উঠবো, উঠিয়া এই পরিবারগুলোর একটু খবর নিব। আপনার লগে থাকুকা আমরা একটু খবর নেই এই পরিবারের অবস্থা এবং পরিস্থিতি কিতা। টান দিন আরো টান দিন। নৌকা গান গড়িয়ায় বেশি কিন্তু খাড়া নৌকা বেশি, ঠিক আছে না? আসুন ও হৌগর খার হৌগর হৌগর সদিক যাই হোক আমরা এগুলো করে যাই মাফার গরু খেয়ে আসুন। আপনার ফ্যামিলি গেছে নন্দ বাড়ি খবর দিয়া নাও। এই কই ওই কে কই গেছে ও লুকি আইবে লাগি আগান দিতে লাগি। যাই হোক আমরা যেখানে আছি আপনার ভিডিওটা দেখাইলাম। অসহায় পরিবার যে বন্যায় ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলো আছি। আচ্ছা আমরা আপনার লগে একটু মাতি ইনো কয় ঘর? এখানে কয়টা ফ্যামিলি? এখানে দুইটা পরিবার, এখানে দুই পরিবার, এখানে 16টা ঘর আছে ওলা অবস্থা। 16টা ঘরের অবস্থা নেই মানে সব ঘর কিতা পানি আসিল নি? সব বড় হানি কত মানে প্রত্যেকটা ঘরে পানি আসিল। সব বড় হানি এই পানি মানে তখন কি লাফারা হানি মানে তো সাংগারি বানছে। সাংগারি বান্ধে তখন জি আপনার আয় উন্নতি কিতা মানে কিতা করেন আপনারা? যত মিলো খাস্তা করিয়া খাই, খাজ টাজ করিয়া খাইন? এখন খাজা আছে নি? তত সামান্য সামান্য গা করে হইরা খাই। করিয়া খাইন। এখন বন্যায় কিতা আপনারা গড় ফালা বা গড়ের ইটা নষ্ট হয়েছে নি? ঠিক বনি দেখি আল্লাহ কি আল্লাহ কেন আল্লাহ মানে টিকার সম্ভাবনা নাই? চিনি এটা তো একটু তো হাওড় অঞ্চলও পড়ে গেছে বাড়ি না কিতা? জি হয় হাওড় অঞ্চলে বাড়ি পড়লে আপনারা তো বাতাস এমনি বেশি। জি হয় এই বাতাসের মাঝে আপনারা ঠিকঠাক পারবা নি? আমার তো মনে হয় না পারবা করি। গড় তো সংস্কার করাইতাইবা, সংস্কার করাইতে পারবা নি? তুহিক দেইনি তুহিক দিলা করাইনি। হ্যাঁ করাইতে পারবা নি? জি হয় আচ্ছা যাই হোক আপনার কোনো নম্বর আছে নি? আছে মোবাইল নম্বর কৌকা চাই? 01711 হুম 366 আবার কৌকা 01711 366 আবার কইন 017 মাতিও না তোমরা। 11 366 যাই হোক 017 11 11 366 366 845 845। প্রিয় প্রবাসী ভাই বন্ধু বা দেশের অনেক দানবীর মানুষ আছেন। আমরা আশা করব এই পরিবারগুলোর কিছু সাহায্য করুকা এবং এই পরিবারগুলা যদি আপনারা কিছু সাহায্য পাইন তো অবশ্যই তারা গড়গুলারে সংস্কার করাইতে পারবা। এরা তো দেখলা যে জায়গাতে আছেন তারা নিজস্ব কোনো বাস নাই এবং এই যে গড়গুলা শুধু এই গড়ের লগে এখনো পানি আছে এবং এরা আসলে কী অবস্থায় বসবাস করে আমরা জানতাম না। গড়গুলা এখনও কিন্তু মানে ফোড়ার সম্ভাবনা খুবই বেশি। এই যে গড় দেখলানি এই গড়গুলা কিন্তু এখনও ফোড়ার সম্ভাবনা বেশি এবং প্রায় 1.5 মাসের উপরে যেহেতু পানি আসিল এই পানি থাকার কারণে গড় যে আসলে ফোড়তো না এলা কিচ্ছু নাই, গড় অবশ্যই ফোড়ব এবং গড় ফোড়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো তারা কিছু নিরাপদে থাকতে পারবা গড় সংস্কার করাইয়া। গরু কার আপনার নি? গরুরে কিতা খাবাইন তখন? তো কুত্তা না তো ফেস্টাই দেয়া আর নিজর না বাগি গরু? বাগি রাখছেন না নি? গরুরে তো বা করতে পারে না মনে হয়, মানে রাস্তা নাই। এখানে কয়টা ফ্যামিলি? 2টা ফ্যামিলি নি? জি এখানে দুইটা আমি 2টা ফ্যামিলি না নি? ঔদৌকা গড়ের অবস্থাটা ঔদৌকা ফালার বানুন ছুটিয়া যার কি মানে ফালার গুড়ি নষ্ট হয় উপরে বানটান ছুটিয়া যার কি এবং যে কোনো সময় গড়টা ফরতে পারে। যেহেতু খাসা ঘর এবং খাসা ঘরের কারণে এখানে 16টা ফ্যামিলি আছে, তার মধ্যে ওই যে আরও সাইড দেখানি এই ফ্যামিলিগুলো খুবই অসহায় এবং
যাই হোক আপনার ফ্যামিলিত মানুষ কয়জন? 10 জন। জি 10 জন। আপনার ফ্যামিলিত নেই, জি ভাই 10 আর তাইনোর ফ্যামিলিত 8 জন। 10 জন, 8 জন কয়জন? 18 জন। 18 জন দুই ফ্যামিলি। জি ভাই। 18 জনের মাঝে রুজি করেন কয়জন? তো 2 জনের উপরে। 2 জনের উপরে নেই রুজি সম্পূর্ণ। জি ভাই আল্লাহ খাবাই। এই 2 জনের রুজি চলেনি, আল্লাহ সালার কিছু। কিলা চালার তাল্লাই ও তো খাইয়া না খাইয়া কি ওর। খাইয়া না খাইয়া চলরা জি ভাই। হলেও আসেন। হ্যাঁ, আপনারা অনেকেও দেখা যে এখানে যে ফ্যামিলি প্রায় 2 ফ্যামিলি 18 জন মানুষ থাকুন আর রোজগারও লাগে 2 জন। এই 2 কিন্তু এই পরিবারটা নির্ভরশীল। আমরা আশা করব আপনারা সাহায্য করবা, আপনারা সবসময় সাহায্য করেন। আমরা প্রবাসী অনেক ভাই বন্ধু সকল আছেন যে আসলে সঠিক সাহায্য করতে পারেন না। আমরা আজকে আপনারা দেখাইলাম পরিবারগুলোর আপনারা সঠিক জায়গা মতো সাহায্য করতে পারবা। আপনার সাহায্যটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবা, আমরা ওটা বিশ্বাস করলাম। এবং এই এলাকা এখনও পানিবন্দী। আপনারা দেখরা যে রাস্তা সামান্য বাইলেও রাস্তার সামনে দিয়া প্রচুর পরিমাণ পানি, এদিকেও পানি, চতুর্দিকে পানি এবং এরার যে গরু বাছুর বা করারও কোনো সুবিধা নাই। তো এখানে 16টা ফ্যামিলি আমরা আজকে দেখাইলাম। 16টা ফ্যামিলির অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলিয়ে ধরছি এবং যে নাম্বারটা দিছি আপনারা অবশ্যই নম্বরে সাহায্য করলে তারা অবশ্যই সবে সহযোগিতা করবা এবং বাঁচিয়ে আনিবা, আমরা অবিশ্বাস করি। আর এবং এখানে দেখা ছোটো ছোটো বাচ্চা না শোন, এরা তো আসলে ঝুঁকিপূর্ণভাবে এরা যে চলাফেরা করে এরা সমস্যা হয় না, বাচ্চাদের কোনো সমস্যা হয় না। সমস্যা তো নৌকা দিয়ে ঢুকাইতে পারলাম না, সমস্যা তো তখন তো এই যে টিয়া গেলে তারা যদি পানিতে পড়ে যায় করলে আর করবা কিটা আল্লাহর হাওলা কিছু করার নাই। কিচ্ছু করার নাই না নি। আচ্ছা যাই হোক, আল্লাহ আপনারা অন্য উপায় না একবার যাও। ওদৌকা আসলে ছোটো ছোটো বাচ্চাইনও রয়েছেন এখানে মাঝে এবং এই ঘরের মানুষের অবস্থা খুবই খারাপ। আচ্ছা যাই হোক, এখন যদি প্রবাসী হলে সাহায্য করেন তাহলে আপনারা খুশি হইবেন। আল্লাহ সাহায্য করবো, তারা সাহায্য করবো, বুঝছি না, আমরাও খুশি হইব, আল্লাহ আল্লাহ খুশি হইব। আল্লাহ তারা সাহায্য করবা। জি ভাই সাহায্য করবো। আপনারা কিলা চলরা মানে কষ্টের মাঝে আসুন? কষ্টের মাঝে বেশি কষ্টের মাঝে বেশি কষ্ট বলতে কোন জিনিসের উপরে কষ্ট আপনি? সকল বাইতে তো কষ্ট, কোনো বাইতে কষ্ট না না নাই তো চলাফেরা তো কষ্ট, খানি বলি তো কষ্ট, সব বাইতে কষ্ট। মানে সব দিকে কষ্ট আসুন। জি সকল দিকে কষ্ট আছে। এখন পানি হওয়ার পর থেকে কিতা আপনারা মানে খাওয়া দাওয়া কিলা করাতে বা চাউল ডাইল সরকারি সাহায্য উজ্জুতা পাইছেন নি? জি না এটা পানিও ফরমানে সরকারি সাহায্য পাইছি না। আর এই যে বাচ্চার শ্রমিকও কাম করেন তাই হ্যাঁ, এই পানি হওয়ার পর থেকে তাদের কাম টাম সব কিছু বন্ধ। বাচ্চা কাচ্চা লিয়া বড় কষ্ট, খাইয়া না খাইয়া চলবেন। খুব কষ্ট আসুন। জি বড় কষ্ট। গড়ের অবস্থা কিতা? গড় এটা ঠিক বনি না, গড় গরুর অবস্থা কিটা, গরু তো হালার জ্বর তোর কলতেও গেছি, সবটা নষ্ট হয়ে গেছে। তিনটা নিতে গেছি, এটা তো নিজে ইয়া কাটবার দিয়া কত কষ্ট কষ্ট করিয়া আছি, করবাই কিটা মানে কাটবার দিয়া কোনোভাবে ঠিকই আছে। খারাপ রাখছি। যাই হোক, আমার প্রিয় প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, আমরা চাইমু যে এই মাসুম বাচ্চার দিকে তাকাইয়া বা আপনারা কিছু সাহায্য সহযোগিতা করুকা আর গড়টা তারা কিছু সংস্কার করুকা। সংস্কার করার লাগে যে জেলা পারেন যেখান থেকে পারেন আপনারা কিছু সাহায্য করুক। আমরা একটা নাম্বার দিলাম, সরাসরি এই অসহায় পরিবারের লগে আপনারা যোগাযোগ করিয়া আপনারা সাহায্য করতে পারবা। আপনার নাম্বারটা আবার হুক আছে 01711 01711 366 366 এটা বিকাশ আছে নম্বর? জি বিকাশ আছে তো? জি যাই হোক, বিকাশ নম্বর আছে। আপনারা দেশ থাকি বিদেশ থাকি যে যেখান থাকি জেলা পারেন কিছু সাহায্য করবা। আর যদি লন্ডন থাকি বা কোনো সংস্থা থাকি বড় ধরনের সাহায্য করেন তাইলে ইনশাআল্লাহ আপনারা কইয়া দিবা। এখানে 16টা পরিবার আছে, 16টা পরিবারে হয়তো তারা কিছু কিছু দিয়া তারাও খাইবা। আর যদি সাহায্য কিছু করেন এককভাবে তারাও করতে পারবা, তারার গোটটা সংস্কার করার বা ঠিক করার লাগে বা এই বাচ্চা কাচ্চা লইয়া খাইবার লাগে আপনারা করতে পারেন। যে নম্বরে ও নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবা, আপনারা বুঝিয়া শুনিয়া আপনারা সাহায্য করুকা। আমার প্রবাসী ভাই বন্ধুগুলোর উদ্দেশ্যে তোরা কেউ কিছু যারা সবসময় আমরা বিপদে পড়লে তারা সবসময় দুর্যোগ সময় তারা কিন্তু সবসময় সহযোগিতা করেন। এই মুহূর্তে তো আপনারা খুবই কষ্টের মাঝে আসেন এবং 3বারের পানির কষ্টত আসেন এবং তো মহামারী করোনা, তারা উদ্দেশ্যে কিছু হোক। আপনারা এনে কতটা ফ্যামিলি? 16টা 16টা। তার চাইতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে আপনারা নি?
বেশি ক্ষতিগ্রস্ত ও এক ঘর হন্দাত আর হ্যাঁ। আমার ঘরে এক ঘর আর আমরা দুই ঘর ও সাইরগর বেশি ক্ষতিগ্রস্ত, বেশি ক্ষতিগ্রস্ত। বেশি ক্ষতিগ্রস্ত। এবং এই সাইরগরের মানুষও ওলা দিন মজুর, জি জি দিন মজুর। আচ্ছা, আপনি কৌকা চাই প্রবাসী সকলের উদ্দেশ্যে কিছু কৌকা চাই, সাহায্য সহযোগিতা কর্তা করলে খুশি হইবানি, দোয়া করবানি তার লাগে। দোয়া করুন মানে কষ্টর মাঝে আছি, বাচ্চা কাচ্চা লইয়া আমরা কইবার জায়গাও নাই, দেখরা মানুষ নাই আমরা মাঝে সমস্ত মানুষ নাই যে আমরা দেওরা যেমন এক ঘনিষ্ঠ মানুষ নেই আমরা আইতে আমরা আছে তারা আমরা করবা ওগুলো অবস্থার উপরে আমরা আছি। ওলা মাঝে আসছেন জি হিগরের আপনার আপনার পরিবার বাড়িতে না মনে হয়? পানি লাগে গেছিলে গ্যাস লাগি তাই না বড় হইছে না একটা বাচ্চা স্ক্রিন লইয়া খাইকে ওনে হনো কিলা হয়েছে স্ক্রিন মোটরসাইকেল রাস্তাত? মোটরসাইকেল তোর বাচ্চা ফালে বুঝছি যে ঘন মনে হয় রাস্তার খান্দাত কোনো বাড়িতে আসলা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমরা এই ভিডিও দিলাম, আপনারা অবশ্য সাহায্য করবা এবং সাহায্যের হাতটুকু বাড়াইয়া দিবা এই পরিবারগুলারে। আপনারা দেখো কা যে তারা আসলে কতটা কষ্টে আসেন, আমরা যখন আইসি তারার কষ্টটা হওয়ার লাগি তারা রেডি। এবং আপনারা তো দেখরা এখানে তো লুকানের কিচ্ছু নাই, চকুর সামনে তারা অবস্থান করা। এবং মানুষ তখনও সাহায্য চায় যখন মানুষের ফির দিয়ে আলো আটকে যায়। তারা আসলে এখন সত্যি সত্যি অনেক কষ্টে সাহায্য চায় যখন মানুষের ফির দিয়ে আলো আটকে যায়। তারা আসলে এখন সত্যি সত্যি অনেক কষ্টে। এবং তার গোটটা যেটা আছে গোটটার ফালাউলা বলদানির লাগে এই মুহূর্তে কিছু টাকার প্রয়োজন। শুধুমাত্র প্রবাসী সকল নাই, আমরা যারা সরকারি দায়িত্বে যারা আছেন, ইউনিয়ন চেয়ারম্যান বা উপজেলার দায়িত্বে যারা আছেন, আপনারাও যদি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের লাগি কোনো বাজেট আয় বা ঘর বাড়ি সংস্কার করার লাগে কোনো বাজেট আয়, তাহলে এই পরিবারগুলোর দিকে একটু সুদৃষ্টি দিবা। যেহেতু এটা টেটিসর ইউনিয়ন নি, জি টেটিসর ইউনিয়ন, চরমহল্লা ইউনিয়ন, চরমহল্লা ইউনিয়নের এই পরিবারগুলো একটু খেয়াল করবা। ধন্যবাদ। চলুক আমরা ওবাদি গিয়া একটু ঘুরিয়ে দেব। দিদা নকরা বাজে আনে আপনারা লগে থাকুকা, আমরা আরও দুই একটা ফ্যামিলি আছে আপনারা দেখাইম এবং ভিডিওটা শেয়ার করুকা। দেখুকা আসলে মানুষ কত অসহায়, আমরা না দেখো আমরা দেশের ভাই বন্ধু যারা প্রবাস আছেন তারা হয়তো বুঝতে পারা যে আমরা কতটা কষ্টে আছি এই ভিডিও দেখার পরে। তো আমরা আশা করবো আপনারা শেয়ার করবা এবং লগে থাকবা, এই পরিবারগুলোর সাহায্য হাত বাড়াইয়া দিবা। এখনও ফানি প্রায় 1 মাস 1.5 মাসের উপরে এই 3 পা নিয়ে এই এলাকা এখনও ফানিবন্দি। তারা এখনও কিন্তু নৌকার উপরে নির্ভরশীল, নৌকা আছে চতুর্দিকে, নৌকার উপরে নির্ভরশীল। নষ্ট হওয়ার কারণে কিন্তু এই ঘরটা খাইতেছে। এবং সামনে যে ঘরগুলো আছে আমরা একদম ওদিকে ছোটো করে দেখাইয়া আমরা বিদায় নিমুগি। আপনারা লগে থাকবা এবং ভিডিওটা শেয়ার করবা। যে আমরা প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা আসলে অনেকটা আনন্দিত হইন বা অনেকটা খুশি হইন যখন আমরা এই সমস্ত পরিবারে আপনার সামনে তুলি। কারণ নিঃসন্দেহে এই সমস্ত পরিবার কিন্তু আপনার সাহায্য পাওয়ার উপযোগী। আপনারা সরাসরি এই পরিবারগুলোর লগে যোগাযোগ সুন্দর হইব সুন্দর হইব এটা আলাদা করতে পারবে যাও। প্রিয় দর্শক, আমরা আবার নৌকা উঠলাম, উঠিয়া ও যে ওগরর হওয়া দিয়ে একটু লাগাও হওয়ায় ও যে রাস্তার মুখে দিলে হইব। হ্যাঁ, করে দিয়ে একটা ঘর আছে নি হঠাৎ থেকে আমরা তো হবা গেলাম গেলে বাদে বাড়িয়া হবার দিয়ে দেখাইলেন হবার থেকে বাদে মুখে তারা আসেননি বাড়িত। ঘুরে ভাড়া পাই গেও তো ঘুরে যাওয়া যাইব, ঘুরে যাও।
প্রিয় দর্শক সকল লগে থাকুক দেখুক আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থাকি আসলে আপনারা লাগি কোন কোন ভিডিওগুলো তৈরি করা আমি এটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারা যে আসলেও মানুষ কত কষ্ট তার আমরা কোন মানুষগুলো তুলিয়া দিলাম আপনারা গেছে আপনারা দেখলে বা হয়তো ভিডিওটা উপভোগ করলে আপনারা বুঝতে পারবো আমরা আশা করবো ভিডিওটা শেয়ার দিবা লগে থাকবা এবং সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিবা মোবাইল লাগাই দাও এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে 4টা পরিবার এই 4টা পরিবারের লগত ও আর একটা পরিবার আমরা আপনারা দেখাইলাম তুমি নৌকাত বউ আমি এলাম একটু ওদিকে 60 জন ফানিয়ে কিতা করছে আপনার মানে ফালং উলং এটা সব তো মানে 3 দিন চুলা বানাইয়া এখন গড়ের অবস্থা কিতা গড় ঠিক বনি গড়ের অবস্থা কিতা মানে গড় ঠিকার সম্ভাবনা খুবই কম খুবই কম আপনার ফ্যামিলির মানুষ কয়জন রোজগার কয়জন করেন মানে খাম নাই বুঝছি তো সব অনুতা করেননি আচ্ছা বুঝছি ফানির লাগে অনু আছেন বুঝছি আপনি কয় নম্বর ভাই সব বড় এরপরে আর ছোটো ভাই আইন ও ছোটো ভাই আনতে আর কত রোজগার করবা তারা বয়স আর কত ও 3 জন রোজগার করে যায় বুঝছি আসলে মানুষ কতটুকু সরল সোজা তা আমি বুঝলাম না কারণ যে সময়টা আসলে রুজির সময় নাই এই সময় যদি রোজগার ধরি আমরা তাইলে হয়তো হইতো নাই তবে কাম কাজ হয়তো যে কাম পাই না ও কাম করেন না নি হয়তো তাইনই লাগে বড় তাইনোর বয়স কত হইব তাইনোর ছোটো ভাই আনতোর বয়স কত হইব এটা আপনি আমরা বুঝতাম পারলাম যাই হোক ধন্যবাদ আপনারা দেখা যে অসহায় পরিবার বা অসহায় পরিবারের এই ভিডিওগুলো আমরা উপস্থাপন করি আর নৌকার উপরে মানুষ নির্ভরশীল এখনও নৌকা নিয়ে মানুষ চলরা এই সাইটের যাই হোক সমস্যা নেই যাই হোক ও দেখা আপনারা আমরা যে ভিডিও দিলাম আপনারা দেখুক এটা তো কি করো তো পরিবার না তো বাইরে তো বাইরে নাই হ্যাঁ আচ্ছা নাই না থাকলে তো আর নাই ও করে যাবে প্রিয় দর্শক আপনারা আপনাদেরকে যে ভিডিও দেখাচ্ছি এটা অসহায় পরিবারের বাড়িঘর আমরা দেখাচ্ছি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত এবং বন্যায় যাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে আমরা তাদের কাছে আছি এবং তাদেরকে নিয়েই কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি বা আপনাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি তুলে দিচ্ছি এখানে আরো একটি ঘর আছে আপনারা দেখেন এই যে ঘরটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এগুলো মানুষ আসেননি যখন যাই আইবনি তারা বাড়াইয়া হয় গো বালা আসনি গো একটু এদিকে আও আপনারা ফ্যামিলিত মানুষ কয়জন 6 জন রুজি কয়জনে করেন একজন নি একজনে করেন রুজি এখন কিলা চলটা আপনারা মাস্টার্স মারেন এটা চলি যায় নি বুঝছি না দিন রুজি চলে মানে কোনো স্রোত চলে বুঝছি বুঝছি এখন এই যে ফানিয়ে কিতা ক্ষতিগ্রস্ত গড়ের ক্ষতিগ্রস্ত হয়েছে নি গড়ের ফাল্লাগুলা নষ্ট হয়েছে নি
ভাঙছে পাকা টাকা আছিল ভাঙছে ভাঙছে, জি তো এইগুলা নষ্ট হয়ে গেছে। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা যেখান থেকে ভিডিও তৈরি করলাম, এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা দেখলেন যে অসহায় পরিবারগুলো যেগুলো বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত এবং মহামারী করোনার জন্য অনেকটা কষ্টে আছেন, খেয়ে না খেয়ে এই শিশু বাচ্চাদের নিয়ে তারা বসবাস করছেন। আমরা একদম হাওর অঞ্চল থেকে এই জায়গার নাম কিতা নূরের সর থেকে আমরা এই ভিডিওটি তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন এই অসহায় পরিবার। দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিছু কিছু করে হলেও আপনারা সাহায্য করবেন। আমরা এই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আপনি যেখানে থাকবেন নিরাপদে থাকবেন। আমরা এই নাম্বারটি আবারও, এই পরিবারগুলোকে সাহায্য করার জন্য নাম্বারটি আবারও দিয়ে দিব। আশা করি আপনারা সাহায্য করবেন এবং এই নম্বরে যোগাযোগ করে আপনারা যাচাই বাছাই করে সাহায্যটুকু করার চেষ্টা করবেন। তোমার নাম্বারটা আবার হোসেই 01711 হুম 017 01711 845 পারেন। কিছু কিছু করে হলো সাহায্য করবেন এই পরিবারগুলো ঘর বাড়ি একটু সংস্কারের জন্য এবং তাদের খাবারের জন্য। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন সরাসরি এই অসহায় পরিবারের সাথে যোগাযোগ করে আপনারা কিছু সাহায্য করবেন। এখানে 4টি পরিবার আমরা দেখালাম, যদিও 16টি পরিবার আছে, তার মধ্যে 4টি অসহায় হয়ে পড়েছেন এই বন্যার পানি এবং মহামারী করোনার জন্য। আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।